আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সুলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় বুধবার দুপুর 2টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানান নাহিদ ইসলাম। ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে রাজধানীর ইসলামাবাদে গত প্রায় 3 দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে প্রধান করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আজ বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে লেবানন থেকে তাৎক্ষণিক সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। অবশ্য 60 দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। অ্যান্টিগো টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াইটাও করতে পারল না বাংলাদেশ। হারের মঞ্চ চতুর্থ দিনের শেষ বেলাতেই তৈরি হয়ে গিয়েছিল। শেষ দিনে সে আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে 1 ঘন্টাও সময় প্রয়োজন হয়নি। 334 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংস 132 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এতে 201 রানের হারে ক্যারিবিয়ান সফর শুরু হলো বাংলাদেশ।